বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মিলিত হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির তরফ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, ফুটপাতে এখানে ওখানে গান বাজনা করে আমার জীবন জীবিকা নির্বাহন করি, আমার বউ বাচ্চা এবং বাবা মাকে চালাই। তো আমি কোনো সরকারের বিরোধিতা বা কোনো দলীয় সাপোর্ট করি না। আমার দলটাই হলো শুধু আল্লাহর দল। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই মনে করো আমি ব্যস্ত থাকি, কিন্তু তাছাড়া কোনো দলীয় দলের সাপোর্ট করি না। তবে কোনো দলীয় বিরোধিতাও কথা বলতেছি না। তবে উপস্থিত যা বাস্তব আমি তাই বলতেছি। এখানে যদি আমার কোনো বিপদ আসে তাও আমি ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তবে বর্তমান পরিস্থিতি বললে মানে টিভি খুললে আমি যতটুকু আমি চোখে না দেখলেও আমি শুনি, টিভি খুললে যে সরকার বলে উন্নয়নের ভাষাভাষী, উন্নয়নটা কী পাচ্ছি আমরা সাধারণ জনগণ? আমি একজন অন্ধ লোক, মনে করো একটা ঘরে যেমন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটি করে ঘর অসহায় লোককে এবং হতদরিদ্র লোককে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বা দিয়েছেন। আমি একজন অন্ধ লোক, আমাদের রংপুর জেলা ডিসির কাছে গেছি, টিউনোর কাছে গেছি, উপজেলা চেয়ারম্যানের কাছে গেছি বা ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান তার কাছেও গেছি। তারা কেউ অন্ধ লোকের কথায় বা অসহায় লোকের কথায় মূল্যায়ন দেয় না। এই বর্তমান পরিস্থিতি চলছে যে টাকা যার সেবা তার। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি অন্ধ লোক, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী লোক, যাই হোক আমি ভিক্ষা না করে গান বাজনা করে এবার জীবন জীবিকা নির্বাহ করি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী বিশেষভাবে আকুল আবেদন জানাচ্ছি যে আমাকে একটি ঘর যেন তিনি প্রদান করা হোক। বা আমার ঠিকানা বলছি, আমার ঠিকানা হচ্ছে রংপুর সদর উপজেলা, রংপুর জেলা সদর উপজেলা। আমার ইউনিয়ন হচ্ছে 2 নং হরিদাপুর ইউনিয়ন। আমি আমার চেয়ারম্যানের কাছেও গেছিলাম। চেয়ারম্যান আমাকে বলছিল যে তুমি ওনার ভোটের কাজ করছিলাম, উনি বলছিল যে তুমি আমার ভোটের কাজ করতেছো, যে তুমি আমার কাছে কী চাও। তখন আমি ওনাকে বলছিলাম যে আমি প্রতিবন্ধী লোক, আপনি এলাকার প্রতিনিধি হিসাবে দাবি করলে অনেক কিছুই পাই। তাছাড়া আপনাকে ভোট দিছি, আমি আরও 2টা ভোট কালেকশন করে দিয়েছি, দাবি করলে অনেক কিছু পাই। কিন্তু আমি আপনার কাছে প্রতিবন্ধী লোক, কোনো দিন 25 গ্রাম চাউলের দাবি করি নাই বা চাই নাই। আপনি যদি একান্ত যদি সহযোগিতা করতে চান তা আমাকে একটি ঘর আপনার সরকারি ভাগ থেকে হোক বা আপনার আল্লাহ দিলে অর্থ সম্পদের অভাব নাই, আপনার নিজস্ব ভাগ থেকে হোক একটা ঘরের ব্যবস্থা করে দেন। উনি তখন ভোটের সময় বলছিল ইনশাআল্লাহ এবার যদি আমি চেয়ারম্যান হই ইনশাআল্লাহ আমি তোমাকে একটি ঘরের ব্যবস্থা করে দেবো। তো উনি যদি চাইতো, যদি ওনার একান্ত একটা লোককে অসহায় লোককে সাহায্য করার মতো অনুভূতি থাকতো, তো উনি যদি আমাকে টিউনের কাছে বা ডিসির কাছে নিয়ে যে বলতো যে একজন প্রতিবন্ধী আমি একটা ঘর দিতে চাইছি, দেখেন তো ডিসি সাহেব দেওয়া যায় কিনা। অবশ্যই ডিসি চেয়ারম্যানের কথা শুনতো। আমরা অসহায় লোক, আমরা হতদরিদ্র লোক, এই জন্য আপনার কষ্টের কথা শুনলাম অনেক কিছুই। এখানে আমি তো পাশে ছিলাম, এখান থেকে শুনলাম যে আপনি গান গাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন, আপনি দৃষ্টি প্রতিবন্ধী, আপনি ভিক্ষা না করে এই যে নিজে গান বাজনা করে যে পয়সা রোজগার করে আপনি সংসার চালাচ্ছেন। জি, এতে কি আপনার সংসার কি ভালোভাবে চলে? ভালোভাবে চলে না ম্যাডাম। দিনে কত টাকা আসে? দিনে মকা দেখা যাচ্ছে 2 কেজি চাউল কেজি 4 কেজি চাউলের টাকা হয়। কত সময় আল্লাহ দিলে মকা 5-7 কেজিও হয়, কিন্তু চলে আর কি, আল্লাহ চালাইলে। আচ্ছা, এই যে আপনার গান শুনে এখানে দেখেন অনেক দর্শক মানে চলে আসছেন এখানে অনেক। এটা হচ্ছে গঙ্গাচড়া। এই গঙ্গাচড়ায় এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইটি আমার এসে এখানে গান গাচ্ছিলেন। আমি ওনার গান শুনে এসে পাশে দাঁড়িয়ে পড়ি আর দেখি অনেক জনতার ভিড়টা দেখে অবশ্য আমি চলে আসছি। প্রথমে ভাবলাম যে কিসের গান হচ্ছে, তারপরে এসে দেখি আমার এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইটি গান গাচ্ছেন। তা সবার মানে অনুরোধে আমিও অনুরোধ করলাম ওনার একটি গান শোনার জন্য। দর্শক আপনারাও সঙ্গে থাকুন, ওনার গান শুনবো আমরা এখন। ভাইয়া আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন। আচ্ছা, শাহিনুর ইসলাম শাহিন। প্লিজ ভাই একটু দর্শকের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে একটি গান শোনান। সুন্দর গান, তোমার যেটা তৈরি করা গান। তো যাক, আমার একটি নিজস্ব তৈরি করা গান শোনাবো। আশা করে কথার মাঝে ভুলত্রুটি বা ভাষার মাঝে ভুলত্রুটি হলে প্রতিবন্ধী অসহায় লোক মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওরে কি ও শান্তি দিছে আল্লাহ, ও ভাই কি ও শান্তি দিছে আল্লাহ, ওরে শান্তি রাস্তা নাই। ও ভাই রে কি ও শান্তি দিছে, শান্তি নাই, শান্তির মাই মরিয়া গেছে, ও শান্তির মাই মরে নাই, শান্তির মাই মরিয়া আমরা ভাই খুঁজে না পাই, শান্তির মাই মরিয়া গেছে, ও শান্তির মাই মরে নাই, শান্তির মাই মরিয়া গেছে, ও শান্তির মাই মরে নাই।
অর্থহীন আছে যারা বাংলাদেশের ভিতরে, কামাই রুজি না পাইয়া অনাহারে মরে। কেউ চলে বাদশা হইয়া, কেউ রাস্তার ফকির, এই মানুষে হাট বাজারে জমায় কত ভিড়। কেউ চলে বাদশা হইয়া, কেউ রাস্তার সবাই একটু সহযোগিতা করেন। ফকির, এই মানুষে হাট বাজারে জমায় কত ভিড়। যারা ও ভাই এই কি দেন একটু সহযোগিতা করেন, ওটা লাইভে চলে যাবে, দেন। ও ভাই এই কি দুনিয়াদারি, আল্লাহ রাসূলের কথা মুখে নাই। শান্তির ভাই মরিয়া গেছে, অশান্তির ভাই মরে নাই। শান্তির ভাই মরিয়া গেছে, অশান্তির ভাই মরে নাই। আজকাল জনসংখ্যা বাড়লো, কেবল আয় উন্নতি নাই। ও ভাই জনসংখ্যা বাড়লো, কেবল আয় উন্নতি নাই। একদিন কামাই কইরা মোরা 7 দিন বৈশা খাই। 2 বেলা খাইতে পায় না ফকির মিসকিন যারা, বড় লোকের বিরাট কারবার চলে একটু টেরা। 2 বেলা খাইতে পায় না ফকির মিসকিন যারা, বড় লোকের বিরাট কারবার চলে একটু টেরা। কোটি টাকার মালিক যারা গাড়ি দিয়া চলে, ও ভাই কোটি টাকার মালিক যারা গাড়ি দিয়া চলে, গাড়ি পাইলে নারী পাইলে আল্লাহ রাসূল বলে। ও ভাই এই কি দুনিয়াদারি, ও ভাই এই কি দুনিয়াদারি, আল্লাহর কোরআন পড়ার সময় নাই। শান্তির মেমোরিয়া গেছে, অশান্তির মাই মনে নাই। শান্তির মেমোরিয়া গেছে, অশান্তির মাই মনে নাই। পুরুষের মান কই মা গেছে মায়ের জমিদারি, ও ভাই পুরুষের মান কই মা গেছে মায়ের জমিদারি। এই পুরুষকে হার মানাইছে কিছু কিছু নারী, টাকার জন্য এই মানুষে কত কি যে করে। টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে। আজকাল ডিজিটালে আবার শিখে কাজে দেখতে পাই, টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি হয় ভাই। মা চেনে না ছেলে, আবার বোন চেনে না ভাই। ওরা কার সাথে যে কি করিলাম কোনো খবর নাই। ও ভাই এই কি দুনিয়াদারি, ও ভাই এই কি দুনিয়াদারি, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই। শান্তির মাই মরিয়া গেছে, অশান্তির মাই মরে নাই। শান্তির মাই মরিয়া গেছে, অশান্তির মাই মরে নাই। ও ভাই রে কি ও শান্তি দিছে আল্লাহ, ও রে কি ও শান্তি দিছে আল্লাহ। শান্তির রাস্তা আমরা ভাই খুঁজে না পাই। শান্তির মাই মরিয়া গেছে, অশান্তির মাই মরে নাই। শান্তির মাই মরিয়া গেছে, অশান্তির মাই মরে নাই। সরকারি কর্মকর্তার অসহায় লোকদের কথা শোনার সময় নাই। ভাইয়া আমার তরফ থেকে আমি এই ক্ষুদ্র উপহারটুকু। ধন্যবাদ।